তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকে সকালটা বেশ মনোরম, তো দেখতেই পাচ্ছ বেশ মেঘ ওয়েদার, খুব একটা রোদ নেই। আর আমার এই স্নান হয়ে গেছে, সকালবেলা স্নান করে নিয়েছি। স্নান করে দেখো, তার আগে আমি সব কেচে কুচে ছাদে মেলে দিয়ে গেছি, তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ এই হাতে ধরে ক্যামেরা করা বড় বিভ্রাট। আর এই সব কেচে দেখো, এগুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো সব কেচে নিয়েছি। ওইদিকে দেখো আমাদের এই জায়গাটা না, এই জায়গাটা খুব সুন্দর জানো। এই যে দেখো এইদিকে একটা, এই দিকটা খুব সুন্দর। এইদিকে যেটা পুরো গাড়ি গাছগুলো ভর্তি। হ্যাঁ, আমাদের এই মানে ইউনিটটা ওই 6টা ইউনিট করে ছেড়ে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের উপরে আর ওঠেনি, তার জন্য আমাদের ঘরগুলো খুব গরম হয়ে থাকে। তো এটা দেখছো, এই সাইডটা, ওইটা হচ্ছে আমাদের বার্নপুর হাসপাতাল। দেখো একটুখানি দেখালে দেখতে পাবে, ওই দিক থেকে সেট করা আছে, কিন্তু দাঁড়া দেখাই আমাদের ওইদিকে বার্নপুর একটা আমাদের বার্নপুরের হাসপাতাল। তো এইদিকে একদম বাড়ির সামনে, বেশি দূর নয়। তা আমরা যাই না যদিও, কারণ আমাদের প্রয়োজন হয় না। আর যেটা দেখাবার কথা সেটা হচ্ছে দেখো কত বেলপাতা হয়েছে কুচি কুচি, কত সুন্দর লাগছে না আকাশটা। হাঁপিয়ে গেছি জানো, সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো জাস্ট চান করে, কাপড় জামা কেচে চান করে এসছি। তো আমি আজকে পুজোটা করিনি, কারণ পুজোটা ছেলে করেছে, আমি কাল থেকে পুজোটা ধরবো। তো দেখো কত এখানে গাছপালা, দেখি বেল ধরেছে। ওই দেখো আরেকজন উঠলো আমাদের ছাদে, আমার পাশের বাড়ির দিদি। দেখো আমার মুখটা দেখো দিদি, হ্যাঁ দেখো একটু দেখো, একটু দেখাও একটু দেখাও একটু দেখো একটু দেখো না আরে দেখো না। দেখো এটা পাশের বাড়ির দিদি, তোমরা দেখেছো অনেকবার আমার ব্লগে, কারণ আমার দিদি খুব ভালো নাচে। অনেকবার তোমরা নাচ দেখেছো পুজোর সময়, আর খুব ভালোবাসে আমাকে। ভালোবাসে না কতটা, কতটা দেখো, হাত দিয়ে দেখো, এতটা খুব ভালোবাসে না গো, খুব ভালো। আর আমি সকালে সব কেচে কুচে দিয়েছি। ওই দেখো দুটো চাদর আমার মেলা আছে, এবার ওই দুটো চাদর আমার মেলা আছে। এবার দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, এবার আমি যাবো খেতে। হ্যাঁ কী হয়েছে? কার বন্ধু? কোথায়? এমা কোথায় কোথায়? ও কী করে গো দিদি? আমাদেরগুলো বলো, আমাদেরকে তাও তো এতদিন পর, আমাদেরগুলো কবে? তো কী করবো বলো। তো চল 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 আমি নিতে যাই। আমার জামা কাপড় সব মেললাম, যোগে যাবে এখন। আমাদের এখানে একটা তো গুদাম স্টোর করে রেখে দিয়েছে সব কিছু। চলো এবার ঘরে ঢুকি। ঘরে দেখতেই পাচ্ছ, এই ঘরটা পরিষ্কার, লাইট চালিয়ে রেখে দিচ্ছে। ঘুমঝানি গরম। আজকে এই চাদর উল্টে পাল্টালাম সমস্ত। যতই ঘর পরিষ্কার করে রাখি, যাই করি চাদরটা পাল্টালাম, চাদরগুলো না পাল্টালে হয় না। পুরো ঘুমছানি করে রেখে দিই, দেখো ওয়েদারটা। আর আমার ঘর তো তোমরা জানোই, বলার মতো কিছুই নেই, এরকমই থাকে। যখন একটু ওল্ড পাল্ট হয়ে যায়, আমার মাথাটা এমনি গরম হয়ে যায়। আর চলো দেখাই, রান্নাঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সবই মোটামুটি টোটালি সব কিছু করেছি আজকে, করে পরেই তোমাদের সামনে এসেছি। তো সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে আমার, ঘরের পুজোও হয়ে গেছে। এই ঘরের চাদরটা পাল্টেছি। অনেকদিন আমরা বাইরে যাইনি, তো বাইরে যেতে ইচ্ছে করছে খুবই, কিন্তু ওই যে আজকে এই উপোস, কালকে ওই উপোস লেগে রয়েছে। তো এই জন্য আর বাইরে গিয়ে না মনে হয় একটু খাই, ইচ্ছা করে বাইরে নিরামিষ খাওয়ার, বাইরে গিয়ে চাট ঘুগনি এগুলো আমার খেতে ভালো লাগে না। তো মানে একটু কিছু খাই, একটু পেঁয়াজ হলেও মানে খেতে ইচ্ছা করে। আজকে মঙ্গলবার যেহেতু কিছু করবো না, তো দেখি কালকে যদি কোথাও একটু যাই। আমি গেলে মানে ছেলেকে সঙ্গে নিয়ে যাবো, এইটার ব্যাপার না, আমি একা কোথাও যাই না। আর দেখো ওইটা আমার গোপালের সেবা হয়ে গেলে, সকালের সেবাও আমার ছেলে দিয়েছে, দুপুরের সেবাও আমার ছেলে দিয়েছে, আর পুজোও হয়ে গেছে।
সব কাজই মোটামুটি কমপ্লিট করে তোমাদের সামনে আমি এসেছি। আর রান্নার মধ্যে তারপর একটা জিনিস বানিয়েছি, এটা তোমার দেখে দেবো যে টাঙিয়ে রেখেছি পর্দাটা সরানোর জন্য। কি এটা দিয়ে না খুব আলো আসে, না শুতে পারি না বুঝতে পারি না কিছু করতে পারি, তো এই জন্য দিয়ে রাখি। আর ফ্যানটা অফ করি। আজকে আমার রান্না দেখো, রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, খুব তাড়াতাড়ি করে নিয়েছি আজকে। তো রান্না আজকে সেরকম কিছু করিনি, কারণ আমার শরীরটা কালকে খুব একটা ভালো ছিল না। তো তোমাদের বলেছি, তো জানি না হয়তো বলেছি কিনা তোমাদেরকে, আমার বুকে ব্যথা করছিলো কয়েকদিন যাবৎ। তো ফ্যান চালাই, প্রচণ্ড গরম ভাই, থাকা যাচ্ছে না এই গরমে। একটু জল তো মানে আজকে আমি রান্না সেরকম কিছু করিনি গো। আজকে করেছি দেখো, আজকে করেছি মুগের ডাল, জল দেন, মুগের ডাল করেছি। তুলতে পারবো না হচ্ছে একটা তো তরকারি 5 মিশালি, ও তো খেতে যায় না, তরকারি অনেক মানে ইয়ে যায় তো নিরামিষ খায়, ওই জন্য 5 মিশালি ও খেতে যায় না। সব প্রত্যেক দিনে 5 মিশালি তরকারিটা একদম ভালো না, আমারও ভালো লাগে না একঘেয়েমি বানাতে। করেছি আলু চোখা, এখন আজকে মাখা হয়নি, মেখে নেবো। হ্যাঁ, তো পেঁয়াজ রসুনটাও দিইনি, তরকারি করবো বল, নয় পোস্ত নয় এই লেগেই রয়েছে। আর এটা হচ্ছে তারও একটু ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে দেবো সঙ্গে করে, এখন জল বোঝে, জল খাবো যেন। মুখের উপরে চুল করছি, চুলগুলো আমি আটকাই করে দেবো। ক্লিপ করি আমার মাথা, আমার ক্লিপ, আমার ক্লিপ। জল খাই, প্রসাদ দে, আমার প্রসাদ দে, মুখে প্রসাদটা দিই। মুগের ডাল, পটল ভাজা, এটা পটেটো চিপস, এটা হচ্ছে আলুর চোখা, এটা হচ্ছে কাঁচা আম, পাকা আম, আর কি কিছু কথা দিয়ে, তো দেখতেই পাচ্ছ এটা এটা হচ্ছে পাকা আম, বুঝতে পেরেছো। আর এদিকে হচ্ছে কাঁচা আম, একটা কাঁচা আম ছিল, একটা পাকা আম ছিল, দুটো মিশিয়ে একটা চাটনি করে নিয়েছি পুদিনা পাতা। আমার ছেলে খুব ভালোবাসে খেতে এটা, আর আমিও ভালোবাসি, আমার মাও খুব ভালোবাসে। আমার মায়ের একদম ফেভারিট পুদিনা পাতা। তো মা তো বাড়িতে আছে, মা মিস করছি। আমার রান্না আমার ছেলে খেতে ভালোবাসে, আমার মারা খেতে ভালোবাসে। তো যাই হোক, মোটামুটি রান্না করি, কিন্তু এক এক সময় ভালো লাগে না করতে, মন খারাপ থাকলে তো করতেই হয়, তবুও করে যাই। তো চলো আর কথা না বাড়িয়ে আমি এবার খাবারটা ওদের দিয়ে, অনেকটা বেলা হয়ে গেল সকালে। তো ওকে সকালবেলায় জল খাবারটা দিয়ে দিয়েছিলাম আমি, দিয়ে পরে আমি তোমাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো সকালবেলা আমি আর গুড মর্নিংটা বলতে পারিনি, যার জন্য আমার হয়ে ও করে দিয়েছি গুড মর্নিংটা। আর আমি এখন তোমাদেরকে আসলাম কাজ বাজ সেরে। তো কী করা যাবে বলো, দুজন মানুষের ঘরে একটা দুজনই আছি, আমি আর ও। তুই যদি এখানে সব তুলে তুলে খেয়ে নিস তাহলে তোকে খেতে কি দেবো, তোকে তুলে তুলে সব খেয়ে নিল। এত আলু খাস না, আলু মতো হয়ে যাবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম। আর যতক্ষণ না দেবো আলুগুলো তুলে তুলে খেয়ে নেবে। তো মোমো খেয়েছিল, আমার জন্য চপ নিয়ে এসেছিলো, তো আমি চপটা খাইনি, দেখে দিয়েছিলাম, ভালো লাগছিল না হয়তো। রাত্রে আমি কিছুই খাইনি, না খেয়ে শুয়ে পড়েছিলাম, খেতে ইচ্ছা করছিল না কিছু। তো চপ একটাও সকালবেলায় খেয়ে নিয়েছে মনে হয়, আর একটা চপ রেখে দিয়েছে, ওটা ওই খাবে, আমি আর খাবো না। হয়ে যাবে এমনিতে, অম্বল হয়ে যায়। আজকে তো আমার মনে হচ্ছিল ভাতই খাই, ইচ্ছাও করছিল না ভাত খেতে, আজকে যেন খিদে নেই। এক তো আমি এই প্রত্যেক বছর জয় মঙ্গলবারটা করতাম, মানে মঙ্গলচণ্ডী পুজোটা করতাম, আমার শ্বশুরবাড়িতে ছিল মঙ্গলচণ্ডী পুজো, কিন্তু আমার সেটা ছাড়া হয়ে গেছে গত 4 বছর হলো। তো এমনিতেই মঙ্গলবারটা পালন করতাম। তারা দিদি 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 উঠে গেল। সব ডালটা দিয়ে একবার, ডালটা চাটনিটা একবার দিয়ে
তো দেখতেই পাচ্ছ এখানে মা দিয়ে দিয়েছে খাবার। এখানে ভাত যা যা বললো মা, আলু চোখা, পটল ভাজা, চপ। চপটা আমাকে কেন দিলে? এখানে আছে মুগের ডাল না মসুরির ডাল? এটা মুগের ডাল, আর তার সাথে আছে হচ্ছে আম পুদিনার চাটনি। তো চলো আমরা খেয়ে নিই, অনেকটা বড়ই লেন্দি হয়ে গেলো ভিডিওটা। এখন আবার বিকেলটাই পুরো বাকি আছে। তো চলো খাওয়ার পরে তোমাদের ক্যামেরা কখন দেখতে বলছি আবার। তো আমরা এখন এসেছি বাজারে। তোমার এখন কি হলো হঠাৎ করে? তোমার মুখটা কিছু লাগতে দেখে মাছি হয়ে গেল, তোমাকে আর ছুমাচু লাগতে দেখে হঠাৎ করে। বলো হ্যাঁ। Are you upset by any chance? I don't know. কোথাও কি ওপরে দেখাচ্ছিস? কি তোমাকে দেখাচ্ছি। দেখাচ্ছিস কিছু বলছি? না তো, আধা কেটে বেরিয়ে চলে গেলাম আমি। কোথায়? তুমি তো একটু দেখতে পাচ্ছ তোমাকে, আমার আধা কেটে বেরিয়ে যাচ্ছে তোমাকে দেখতে গিয়ে। ও আজকে হঠাৎ করে চপ নিয়ে এলে, কি ব্যাপার? ডিনারটা জন্মদিনে জব হয় না গো বন্ধুরা, আমার জন্মদিন হয় আজকে। হ্যাপি আর বার্থডে। ব্যাপারটা হচ্ছে যে আমার আজকে কালকে কিছু নেই, আর আমার আজকে ভালো লাগলো না, করতে ইচ্ছে করছিল না। আমার মাথাটা 3 দিন ধরে প্রচুর ব্যথা করছে, যেহেতু মাইগ্রেন আছে বলে। একটু সামনে নিয়ে আস, শুনতে পারে না। বলো। যেহেতু মাইগ্রেন আছে বলে না, এত মাথা ব্যথা করছে, আছে মানে গা পাক দিচ্ছে না। আমি সকালে ভালো করে খেতে পেয়েছি না, 2 দিন ধরে খেতে পারছি, 3 দিন যাবত মাথা ব্যথা ভুগছি। তো মাইগ্রেনে হেভি পেন হচ্ছে, তার মধ্যেও আমি কাজ করে যাচ্ছি যেহেতু। আর এই পোর্শন থেকে না, এই ঘাড়ে এই পোর্শনটা থেকে ধরে থাকে পুরো এক কপাল, মানে এই চত্বরটা পুরো যার মাইগ্রেনের পেন হয় সেই একমাত্র বুঝবে মাইগ্রেনের সম্পর্কে। এই আজকে ওর নিচে দুটো ব্রেড চপ, একটা ওখানে খেয়েছি, একটা এখানে নিচে, বেরোলে পরে খাবার সময় পায়নি, এতটাই ব্যস্ত মানুষ। আর এখন ডালটা দিয়ে, ডালটা খাচ্ছে না, শুধু শুধু ভাতটা খাচ্ছে, ডালটা নিচ্ছে না। নিয়ে নে, আমি নিয়ে বসে যাবো। হ্যাঁ, আর তার জন্য পুদিনার চাটনি আছে, এটা দিয়ে আজকে মানে রাত ডিনারটা সেরে নেবো। চলো আপাতত এইটা দিয়ে আজকের ডিনারটা শেষ করছি, তো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে না, কালকে সকালে আবার নতুন সকালে তোমাদের সামনে হাজির করবো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকো।